মানুষ আইব রে এক নজর দেখিতে, মানুষ আইব রে। চিল্লায় বলুন ঠিক কিনা? ওরে বড়ই পাতার গরম জলে গোসল করাইব রে, এক নজর দেখিতে মানুষ আইব রে। আল্লাহুম্মা সাল্লি মাশাআল্লাহ মাওলানা সাইয়্যিদিনা মাওলানা হক লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, হক লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। हम बैजन बहु दोहरे महदीना, আমরা কেমনে যাবো জানি না, বলো বহু দূরে মহদীনা, আমরা কেমনে যাবো জানি না। দয়া করো দয়াল মুর্শিদ, দয়া দয়াল মুর্শিদ মিটাও মনের বাসনা, লা ইলাহা লা ইলাহা লা, বলো হাসবি রব্বি জাল্লাল্লাহু মা ফি কলবিহি গায়রুল্লাহ, বলো হাসবি রব্বি জাল্লাল্লাহু মা ফি কলবিহি গায়রুল্লাহ। নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, বলো নূর সাল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, বলো লা ইলাহা ইল্লাল্লাহ। বাইজান বহু দূরে মহদীনা, আমরা কেমনে যাবো জানি না, বলো বহু দূরে মহদীনা, আমরা কেমনে যাবো জানি না। দয়া করো দয়াল আল্লাহ, দয়াল আল্লাহ মিটাও মনের বাসনা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইল্লাল্লাহ, বলো খেলো মুমিন প্রেমের খেলা, মোহরা রাগে মরণ বালা, খেলো মুমিন প্রেমের খেলা, মোহরা রাগে মরণ বালা। জীবিত প্রাণে মরতে পারলে, জীবিত মরতে পারলে গুচিবে মনের জালা, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ,
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়া সাল্লাম। সকলে পড়ুন না আলহামদুলিল্লাহ। আব্বাজিরা, আমার আল্লাহর ইবাদত করলে শান্তি লাগে না খারাপ লাগে? কথা বলুন, কি লাগে? শান্তি যে লাগে এটার প্রমাণ কি? আমরা যখন মন থেকে আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাকবো, তখন আমাদের মনটাও আল্লাহর হয়ে যাবে। চিল্লায় বলুন ঠিক না ঠিক? এতক্ষণ যে আমরা লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ পাকের জিকির করলাম, ওই জিকিরের ফজিলতটা শুনলে আপনাদের আরো বেশি করার মনে। ঠিক কথা বলুন না আপনারা যারা কথা না বলবেন পরে কিন্তু আমি ধরবো। কথা বলতে হবে বাবা, আমাদের জবানের মালিক কে? কথা বলুন কে? আল্লাহর দেওয়া জবান দিয়ে আপনি আর আমি আল্লাহর গুণগান গাইতে কৃপণতা কেন? অলসতা কেন? এই অলসতা আমাদেরকে গ্রাস করে ফেলেছে। এই অলসতার কারণে আমরা আরে আজকে এসের নামাজটা দূর ঠান্ডা বাদ দে পরে কিটা করবো, ঠিক কিনা? ঠিক কিনা? শয়তানে আমাদেরকে ধোঁকা মারে। আরে অসুবিধা নেই, জাগবে এমনি এমনি কোনো মতে দিন। ফজরের সময় পরিস্থ নেই, ফজরের সময় যখন আয় রে বাবা, শয়তানে আমরা এইভাবে এইভাবে আত্মা উঠিবে, এইভাবে এইভাবে আত্মা উঠিবে। ঘুমা 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 করে, কি করে না? এইভাবে হেলায় 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 আমাদের সময় কিন্তু বাবা চলে যাইতেছে। বাবা রে, ও আব্বা, আজকে আমরা এই মাহফিলে বসেছি, রাত্র গভীর হয়ে যাচ্ছে। আপনি কি কখনো চিন্তা করেছেন? একটা মিনিট আপনারা একটুখানি স্তব্ধ হয়ে দেখেন না। সবাই ভাবেন যে এখন আমি কবরে আছি। সবাই একটু ভাবেন যে এখন আমি কবরে আছি। আমার কবরের মধ্যে আমি বাড়িতে খুবই আরামে ঘুমাই, ওই বাড়ির মধ্যে আমার অনেক আরামের বিছানা থাকে, কিন্তু এখন তো দেখি 3.5 হাত মাটির ঘরে, কেহ আপন নাই, কেহ আপন নাই, শুধু একজনই আপন। সেই জনকে আপনারা বলতে পারবেন? মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু, যিনি আপনার আর আমার নিদানের সাথী। চিল্লায় বলুন না ইয়া রাসূলুল্লাহ। ওই নবী প্রেম দরকার আছে কি নাই? কথা বলুন, আছে কি নাই? নবীর শানে যদি কেউ বেয়াদবি করে, সেইটা যেই হোক না কেন, সেইটা আমি গোলামুন নবীর কতটুক এলাম আছে সেইটা দেখবো না, কিন্তু নবীর শানে বেয়াদবি করলে তাকে ছাড় দেওয়া হবে না। চিল্লায় বলুন ঠিক না বেঠে? আপনারা ছাড় দিবেন? কথা বলুন, ছাড় দিবেন? সে যেই হোক না কেন, কারণ আমাদের ইমানের সূত্রের মধ্যে পড়ে আমার নবী বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি বিওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। চিল্লায় বলুন না ইয়া রাসূলুল্লাহ। আমার নবীর দরবারে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আমি আপনার কাছে এসেছি একটা জিনিস জানার জন্য। চিল্লায় বলুন না ইয়া রাসূলুল্লাহ। তখন আমার নবী বলে, হে ওমর, তুমি কি জানার জন্য এসেছো? চিল্লায় বলুন আল্লাহু আকবার। তখন ওমর ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আমার যা কিছু আছে সবকিছু আপনার কদমে দিয়ে দিলাম। আমার ছেলে মেয়ে, আত্মীয় স্বজন, ধন সম্পদ সবকিছু আপনার কদমে দিয়ে দিলাম, কিন্তু আপনি নবী একবার আমাকে সার্টিফিকেটটা দেন না, আমি ওমর কি ঈমানদার হতে পেরেছি? চিল্লায় বলুন ইয়া রাসূলুল্লাহ। আমার নবী বলেন, কখনই না। আল্লাহু আকবার বলবেন না?
আপনাদের নখরাকের মানুষ কি নবীর প্রেম দরকার নাই? কথা বলো নাই নাই। ও বাবা, নবী প্রেমে হলো ঈমানের মূল। এই যে আমি খুতবার একটি অংশ পড়েছি, আলা আলা ঈমান আলী মাল্লা মুহাব্বাত আলা, আলা আলা ঈমান আলী মাল্লা মুহাব্বাত আলা, আলা আলা ঈমান আলী মাল্লা মুহাব্বাত আলা। যার ভিতরে আমার নবীর প্রেম নাই তার ঈমান নাই। এটা কি আমার কথা? কার কথা? রাসূলের কথা। বাবা, আমি যেখানেই যাই আগে আমার নবীর প্রেম সম্পর্কে বোঝানোর চেষ্টা করি। আর বুঝি দেখে এই দুনিয়া ক্ষণস্থায়ী, আমরা এই দুনিয়াতে থাকতে আসে না। বাবা, দিলটা মনটা নরম করে দেন না। পোস্টার কোথায়? আজকে আমাদের এই বাড়িতে আমাদের চাচার নামটা জানি কি, জিল্লুর রহমান। এই জিল্লুর রহমান চাচা এত কষ্ট করে আপনাদেরকে জান্নাতের বাগান উপহার দিয়েছে। আপনারা খুশি না বেজার? এই যে আপনি আজকে মাহফিল পেয়েছেন, আগামী বছর নাও পাইতে পারেন, এটার কোনো গ্যারান্টি আছে? নাই রে আব্বু, নাই। তো বাজান, আমি যতক্ষণই আলোচনা করি আপনাদের সামনে, আপনাদের কাছে আমার একটাই অনুরোধ থাকবে, মনটা দিলটা নরম করে দিয়ে মনে করবেন যে আমি এখন কবরে আছি। এই কথাটা যখন মনে করবেন, তখন দেখবেন আপনার দিলটা এমনিতেই নরম হয়ে যাবে। মরণের কথা মানুষ স্মরণ করনা, আজরাইল আসিলে পরে কৈফিয়ত চলবে না, আজরাইল আসিলে পরে কৈফিয়ত চলবে না। মরণের কথা মানুষ আজরাইল আসিলে পরে কৈফিয়ত চলবে না, আজরাইল আসিলে পরে কৈফিয়ত চলবে। সে তো নামে আজরাইল, হুকুম পাওয়ার সাথে সাথে হইবে হাজির। ছিলাম আল্লাহু আকবার। সে তো নামে আজরাইল, হুকুম পাওয়ার সাথে হইবে হাজির। ভালো মন্দ শিশু বৃদ্ধ, ভালো মন্দ শিশু বৃদ্ধ কাউকে ছাড়বে না, আজরাইল আসিলে পরে কৈফিয়ত না, আজরাইল আসিলে পরে সে তো তুবা নামের গাছ পাথায় পাথায় লেখায় আছে মানুষের হায়াত। চিল্লায় বলো ঠিক কিনা? সে তো তুবা নামের গাছ পাথায় পাথায় লেখায় আছে মানুষ, সেই পাতা জড়িয়া গেলে, সেই পাতা মৌতের নিশানা, আজরাইল আসিলে পরে কৈফিয়ত, আজরাইল আসিলে পরে কৈফিয়ত চলবে না। আব্বুজিরা, আজরাইল আসলে কি কৈফিয়ত চলবে? যদি আপনারা বলেন আজরাইল যখন আপনাদের সামনে আসবে যে ভাই আমাকে একটু সময় দেন, হবে? আব্বুজি,
মাহফিল আমরা বহুত করি, বহুত জায়গায় যাই বা বর্তমানে, কিন্তু মাহফিলের অভাব নাই। কিন্তু কথা হলো এখন কিছু কিছু বক্তা আছে, বক্তার আমল নাই, শ্রোতারা কি তা আমল করবো? ঠিক কিনা বলুন? এই কারণে এই কথাটা আমি সব জায়গায় বলি যে মাহফিল করার মানুষ হোক বা নাই হোক, 10 জন থাকুক 20 জন থাকুক, সেইটা সঠিকভাবে হোক এবং এইখান থেকে মানুষ অন্তত পক্ষ আমার নবীর প্রেমটা যেন শিক্ষা নিয়ে ওই মাহফিল থেকে যেতে পারে। চিল্লায় বলো ঠিক কিনা? তো আপনারা নবী প্রেম শিখবেন তো ইনশাআল্লাহ? নবী প্রেম দরকার আছে না নাই? যে কথার মধ্যে আমি ছিলাম, আল্লাহর নবীর সাহাবী হযরতে ওমর যখন আমার নবীর কাছে গিয়ে কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আমি ওমর আপনার কাছে একটা জিনিস জানার জন্য এসেছি গো নবী। আমার যা কিছু আছে সবকিছু আপনাকে দিয়ে দিলাম। আমার ছেলে মেয়ে ভাই বোন আত্মীয় স্বজন এবং ধন সম্পদ সবকিছু আপনি নবীর কদমে দিয়ে দিলাম। কিন্তু নবী গো, আপনি নবী শুধু আমাকে একটা সার্টিফিকেট দেন, আমি উমর কি ইমানদার হইতে পারছি কিনা। তখন আমার নবী ডাক দিয়া কয়, উমর, ও উমর, তুমি জানিয়া লও, শুনিয়া লও, আমি তোমাকে উদ্দেশ্য করিয়া রে আব্বু শুধু এই নখলাকের মানুষ রে না, আমি সারা জগতের মানুষদেরকে জানাইয়া দিতে চাই, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ও উমর, যতক্ষণ পর্যন্ত তুমি তোমার যা কিছু তো আছে, তোমার পরিবার পরিজন আছে, তোমার ধন সম্পদ এটার ভিতরে আছে, যতক্ষণ পর্যন্ত তুমি উমর তোমার নিজের জানের চাইতে বেশি আমি নবীকে ভালো না বাসতে পারবা, ততক্ষণ পর্যন্ত তুমি ঈমানদার না। বাবা, নবী প্রেম দরকার আছে না নাই? এই হাদিস কি আমার মুখের কথা? কার কথা? নবীর কথা। আব্বাজি, আরে আমার নবীজি বলেন, আখলিস দীনাকা ইয়াকফিকা আমালুল খলিল, তোমাদের ঈমানকে খাঁটি করো, অল্প আমলই তোমাদের নাজাতের জন্য যথেষ্ট। বলুন না সুবহানাল্লাহ। এখন এই আমি এর আগে যে হাদিস শরীফ বললাম, এই হাদিস দ্বারা কি প্রমাণিত হচ্ছে? যে আমাদের ঈমান হলো আমাদের দয়াল নবী। আল্লাহু আকবার বলবেন না? ইয়া রাসূলুল্লাহ বলবেন না? তো ইনশাআল্লাহ আপনারা আমাকে সময় দিতে পারবেন তো? বেশি ডিস্টার্ব করব না আপনাদেরকে ইনশাআল্লাহ। নবী প্রেম কি জিনিস সেই জিনিসটা ইনশাআল্লাহ বুঝানোর চেষ্টা করব ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। এর আগে ওয়াজের কিন্তু ধারাবাহিকতা মনে রাখতে হবে। আমি কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ জিকিরের ফজিলতে ছিলাম। আল্লাহর নবী হযরতে মুসা কালিমুল্লাহ আমার আল্লাহর কাছে যখন যায় তুর পাহাড়ে দেখা করার জন্য, বলুন না সুবহানাল্লাহ, তখন আমার আল্লাহ কি গিয়ে বলে, আল্লাহ গো, ও আল্লাহ, ও আমার মাওলা, আপনি আমাকে এমন একটা আমল দেন যে আমলের মাধ্যমে আমি মুসা আপনার খুবই নিকটে পৌঁছাতে পারবো। বলুন না সুবহানাল্লাহ। তখন আমার আল্লাহ ডাক দিয়া কই, ওহে মুসা, ওহে মুসা, তুমি কি সত্যি আমি আল্লাহকে পাইতে চাও? তখন আমার আল্লাহ বলে, ও মুসা, তুমি যদি পাইতে চাও তাহলে সর্বক্ষণ সর্বদাই আমার মাওলার মানে আমি মাওলার জিকির করো, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ। তখন মুসা রাগান্বিত হয়ে গেলেন। আমি আল্লাহকে কইলাম যে ভালো একটা আমল দিতেন, লা ইলাহা ইল্লাল্লাহ আমল তো সবাই জানে। আল্লাহু আকবার বলবেন না?
আমি বলছি যে এরকম একটা আমল দেন যে আমলটা গোপন এবং আমি ছাড়া আর আপনি ছাড়া কেউ না জানে। আপনি আমার এরকম একটা আমল দিছেন যে আমলটা সারা দিনের মধ্যে যাবে, বলুন না সুবহানাল্লাহ। এখন তো মুসা রাগান্বিত হয়ে গেল, হাই হাই হাই। আমি মৌলারে কইলাম যে হ্যাঁ আমার মৌলা, আপনি আমাকে এমন একটা আমল দেন যে আমলের মাধ্যমে আমি আপনার খুবই নিকটে পৌঁছাতে পারি এবং আমলটা যেন আপনার মধ্যে আর আমার মধ্যেই সীমাবদ্ধ থাকে, বলুন না সুবহানাল্লাহ। তখন হযরতে মুসা কালিমুল্লাহকে আমার আল্লাহ ডাক দিয়া কই, ও মুসা, ও মুসা, তুমি শুনিয়া লও, জানিয়া লও, আমি আল্লাহ যা জানি তুমি তা, বলুন না সুবহানাল্লাহ। কাল হাসরের দিন যদি তুমি মুসার আমল মিজানের এক পাল্লার মধ্যে রাখা হয় আর ওই লা ইলাহা ইল্লাল্লাহ এক পাল্লায় রাখা হয়, ওই লা ইলাহা ইল্লাল্লাহর পাল্লা ভারী হয়ে যাবে, বলুন না সুবহানাল্লাহ। তো ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল্লা আপনারা জিকির করবেন তো? ইনশাআল্লাহ। জিকির করলে লাভ না লস? জিকির করলে কি হয়? ও বন্ধুরে, আমরা দুনিয়ার মধ্যে যদি আমাদের জন্মদাতা পিতাকে সুন্দর করিয়া আদবের সহিত আব্বা জান বলিয়া ডাক দেয়, আব্বা খুশি হয় না বেজার হয়? কথা বলুন, খুশি হয় না বেজার হয়? মাকে মা বলিয়া ডাক দিলেন, কথা বলুন, খুশি হয়? দাদুকে, দাদাকে, মানে এক কথাই মানুষের সাথে আদব করে ভালো করে যদি আমরা ডাক দেই মা বাবা কিন্তু খুশি হয়, এক কথাই সবাই খুশি হয়। এখন কথা হলো দুনিয়ার জমিনে যদি মাকে মা বলিয়া ডাক দিলে মা খুশি হইয়া যায়, বাবাকে বাবা বলিয়া ডাক দিলে বাবা খুশি হইয়া যায়। এখন আপনারা নখলাকের মানুষ বলেন, ওই মা বাবাকে সৃষ্টি করছেন কে? কথা বলুন কে? ওই আল্লাহরে যদি আমরা আল্লাহ বইলা ডাক দেই গো, আমার আল্লাহ খুশি হবে না বেজার হবে? সকলে বলুন, খুশি হবে না বেজার হবে? তাহলে আপনারা কয়েক মিনিট আল্লাহ পাকের ইসমে জাতের জিকির করতে পারবেন তো? আরে উমা উমা উমা, আমরা বাতলাম আওয়াজ করি, ও বাবা ও বাবা, ইটা খিতা করে রে বা, ইটা কোনো কথা নি রে বা, আপনারা ইটা খিতা করুন, ইটা কইলুন না রে বা। আল্লাহর নাম নিবাই, ইটা কোন কে লিগা? আপনারা ইটা কইলুন না, আল্লাহর নাম নিবাই, আল্লাহরে বালা কইরা ডাক দিব, ঠিক কি না? সকলেই যার যার প্রিয় মুর্শিদের চেহারার দিকে একটুখানি ধ্যান করিয়া কয়েক মিনিট আল্লাহ পাকের ইসমে জাতে জিকির করুন। আরেকটা মাহফিজ আছে, মাহফিজটা একজনে নিয়ে আল্লাহ আল্লাহ জিকির দেন। আল্লাহ 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 মুর্শিদ নামে এত মধু আমার দোহান নামে এত মধু খাইলে মধু ফোরাই নাওয়া আমরার মন হইয়াছে দিবানা মাশাআল্লাহ আল্লাহ 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 রহমান নামে এত মধু আমার রহমান নামে এত মধু খাইলে মধু ফোরাই নাওয়া আমরার মন হইয়াছে দিবানা মাশাআল্লাহ আল্লাহ 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 জবান ছেড়ে আল্লাহ 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 মুর্শিদ নামে এত মধু আমার রহমান নাম মুর্শিদ নামে এত গো মধু আমরারে কই রাসে জাদু গো মাশাআল্লাহ আল্লাহ 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 মুর্শিদ
রাসে জাদু গো মাশাআল্লাহ আল্লাহ যে খাইয়াছে নামের মধু যে খাইয়াছে নামের মধু সে হইয়াছে দিওয়ানা আমরার মন হইয়াছে দিওয়ানা মাশাআল্লাহ আল্লাহ 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 মুর্শিদ নামে এত মধু আমার রহমান নামে এত মধু খাইলে মধু ফুরাই নাওয়া আমরার মন হইয়াছে দিওয়ানা মাশাআল্লাহ আল্লাহ 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 আই মোহাম্মদ কামলে ওয়ালা আই রে আমার বুকে আওয়াই মাশাআল্লাহ আল্লাহ 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 আই মোহাম্মদ দরদি ওয়ালা আই রে আমার বুকে আওয়াই মাশাআল্লাহ আল্লাহ 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 আই মোহাম্মদ কামলে ওয়ালা আই রে আমার বুকে আওয়াই মাশাআল্লাহ আল্লাহ 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 কান্দে রে তোর এই পাগলে ডাকে রে তোর এই গোলামে শান্তি দে মোর কোলি সবাই আই মোহাম্মদ কামলে ওয়ালা আই রে আমার বুকে আওয়াই মাশাআল্লাহ আল্লাহ 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 আই মোহাম্মদ কামলে ওয়ালা আই রে আমার বুকে আওয়াই মাশাআল্লাহ আল্লাহ 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 কান্দে রে তোর এই গোলামে ডাকে রে তোর এই গোলামে শান্তি দে মোর কোহলি সবাই আই মোহাম্মদ কামলে ওয়ালা আমার বুকে আওয়াই মাশাআল্লাহ আল্লাহ 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 জিয়ে ইনসান ফেরেশতারা যার প্রেমেতে পাগল পারা জিয়ে ইনসান ফেরেশতারা যার প্রেমেতে পাগল পারা দিন রজনী গাইছে তারা ফুল তুলে দিতে গলাবাই মাশাআল্লাহ আল্লাহ 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 একদিন লইয়া যাইবা ইমানদার বানাইয়া নিও ইমানদার বানাইয়া নিও নবীজির প্রেমী মানের মূল নবীজির প্রেমী মানের মূল সবার বুঝার তৌফিক দিও মাশাআল্লাহ আল্লাহ 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 একদিন লইয়া যাইবা ইমানদার বানাইয়া নিও ইমান ইয়ানিও নবীজির প্রেমী মানের মূল সবার বুঝার তৌফিক দিও মাশাআল্লাহ আল্লাহ 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 কোরআনে হাবায়াতে ইউহিব্বুকুই হাদিসেতে কোরআনে হাবায়াতে ইউহিব্বুকুই হাদিসেতে হুবুর রসুলি মিনা লিমান বুকা রিতে দেখিও মাশাআল্লাহ আল্লাহ 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 কইব রে পরীক্ষা হবে নবীজিকে দেখাইবে কইব রে পরীক্ষা হবে
নিবে যেন বিকে নাচি নিবে জান্নাত পাইবার আশা নাই ও মাশাআল্লাহ আল্লাহ 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 তোমার মতন আমরাই কেহ নবী তোমার মতন আমরাই কেহ এমন ভালোবাসে না তাই তো নবী আমরা তোমার দিওয়ানা মাশাআল্লাহ আল্লাহ 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 তোমার মতন আমরাই কেহ নবী তোমার মতন আমরাই কেহ এমন ভালোবাসে না তাই তো নবী আমরা তোমার দিওয়ানা মাশাআল্লাহ আল্লাহ 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 যতই বলি আমার দনজন আমার এই সংসারে কেউ নাই আপন মাশাআল্লাহ আল্লাহ 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 তোমার মতন আমরাই কেহ নবী তোমার মতন আমরাই কেহ এমন ভালোবাসে না তাই তো নবী আমরা তোমার দিওয়ানা মাশাআল্লাহ আল্লাহ 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 তুমি আমরার সহায় সম্বল নবী তুমি আমরার সহায় সম্বল গুরুনি দানের আপন তাই তো নবী আমরা তোমার দিওয়ানা মাশাআল্লাহ আল্লাহ 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 তোমার মতন আমরাই কেহ নবী তোমার মতন আমরাই কেহ এমন ভালোবাসে না তাই তো নবী আমরা তোমার দিওয়ানা মাশাআল্লাহ আল্লাহ 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 শুইনাছি কি তাবের লেখা তুমি ছাড়া নবী জীবন ফাঁকা গো মাশাআল্লাহ আল্লাহ 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 তোমার মতন আমরাই কেহ নবী তোমার মতন আমরাই কেহ এমন ভালোবাসে না তাই তো নবী আমরা তোমার দিওয়ানা মাশাআল্লাহ আল্লাহ 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 মুর্শিদ মাওলা কিবলা কাবা কই রইলা রে মুর্শিদ মাওলা গোলাম রহমান কই রইলা রে বহুত রে পাগল বানাইয়া কই রইলা রে মাশাআল্লাহ আল্লাহ 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 ফানাজান আল্লাহ আল্লাহ মুর্শিদ মাওলা মুর্শিদ মাওলা আল্লাহ 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 মুর্শিদ বাবা কিবলা কাবা মাশাআল্লাহ আল্লাহ 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 ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে পড়ি আলহামদুলিল্লাহ। আমাদের ভালো লেগেছে না খারাপ লেগেছে? কথা বলুন। এ আব্বা, এ মুরব্বি, কই যা রা? এই মুরব্বি, যায় না বাবা, জান্নাতের বাগান। জি অবশ্যই। আজকে লখনউ মধ্যগ্রাম জনাব মোহাম্মদ জিলু মিয়ার বাড়িতে
আলহামদুলিল্লাহ, আমি আসার পর থেকে শুনতেছি দীর্ঘ উলামায়ে কেরামগণ আপনাদের সামনে মূল্যবান তাকরির রাখতেছে। আমি গুনাহগার ছোট মানুষ, সকলে আমার জন্য দোয়া করবেন। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ আব্দুল ওয়াদুদ সাহেব, বিশিষ্ট মুরব্বী লখনৌ পূর্বপাড়া, এবং আরো আছেন জনাব মোহাম্মদ গেদামিয়া সাহেব, বিশিষ্ট মুরব্বী লাখাই লখনৌ পূর্বপাড়া। সহসভাপতি জনাব হাজি মোহাম্মদ শিরুমিয়া সাহেব, বিশিষ্ট মুরব্বী জনাব মোহাম্মদ নুরুল আমিন মেম্বার সাহেব লখনৌ। আজকের মাহফিলের প্রধান অতিথি হিসাবে যিনি আছেন, আমি বাবাজান কেবলার সাথে দেখা করে এসেছি, দোয়া নিয়ে এসেছি। ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল আমি আপনাদেরকে বেশি কষ্ট দিব না। ইনশাআল্লাহ আমি যে আয়াত পড়েছি আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র মহাগ্রন্থ আল কোরআন থেকে, এই আয়াতের উপরে নির্ভর করে নবী প্রেম কি জিনিস সেই কথাটা আপনাদেরকে বলার চেষ্টা করব। সকলে বলুন আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাকে বলার তৌফিক দান করে, আপনাদেরকে শোনার তৌফিক দান করে। সকলে বলুন আমিন। আজকে মাহফিলের যিনি প্রধান অতিথি হযরত মাওলানা আব্দুল কাহার সিদ্দিক সাহেব, গদিনী শিল্পীর সাহেব, খানকায়ে মুহাম্মদী ওয়াজিয়া দরবার শরীফ। আরো ওয়াজ ফরমাইছেন হযরত মাওলানা কারি আলী আহমদ আল কাদরি সাহেব, খতিব সাতবর্গ হযরত শাহজালাল জামি মসজিদ, এবং বিশেষ আলোচকবৃন্দ হাফেজ কারি মহিবুর রহমান সাহেব এবং কারি কুরবান উদ্দিন। মাহফিল পরিচালনায় আছেন হাফেজ আব্দুল হাকিম সাহেব। ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল আমার সামনে উপস্থিত আমার মুরব্বী ভাই বাবাজিরা, যুবক ভাইয়েরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, আমি আবারও আপনাদের কাছে ইসলামের সুমহান বাণী পেশ করছি সকলের কাছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের কষ্ট হচ্ছে বাবা, ইনশাআল্লাহ আজ্জাল আমি আপনাদেরকে বেশি কষ্ট দিব না। আর আরেকটা কথা, মাহফিল যদি বেশি রাত্র পড়ি, ফজর নামাজের খবর না থাকে, মাহফিলের দাম আছে? ইনশাআল্লাহ আমি আপনাদের কাছে যে আয়াত পড়েছি, আয়াতের উপরে নির্ভর করে আমি ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল দয়াল নবীর শান আমান আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। সকলে বলুন আমিন। ও বন্ধুরে, অন্তরের কানটা লাগাইয়া দেন, সকলে নবীর প্রেমটা লইয়া বৈশা যান। বাবা শিশু যাতে না দে। ও আমার বাবা, আমি আপনাদের সামনে আল্লাহ পাকের মহাগ্রন্থ আল কোরআন থেকে একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতের মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আমার আল্লাহ পাক একটা ডাক দিয়া কয়, ও আমার নবী গো, ও মায়ার নবীজি, আপনি বলে দিন যে ব্যক্তি আমি আল্লাহকে পাইতে চাই সেজন্য আপনি নবীর অনুকরণ করে চিল্লা বলুন না ইয়া রাসূলুল্লাহ। আর যে ব্যক্তি আপনি নবীর অনুকরণ করলো রে, সেজন্য স্বয়ং আমি আল্লাহ পাকের অনুকরণ করলো। ও আমার বাবা, ও আমার বাবা রে, ও আমার মা, ও আমার যুবক ভাইরা রে, আমার এলেম নাই, আমল নাই, গুনাহগার মানুষ রে বাবা, কি দিয়ে নবী প্রেম বুঝাবো? ও বাবা রে, সকলেই মনের দিলটা নরম করিয়া, ও বাবা, যেই জায়গায় আমার আল্লাহ আপনাকে আর আমাকে নবী প্রেম শিক্ষা দিতেছে, সেই জায়গার মধ্যে আমরা নবী প্রেম কি জিনিস বুঝতে রাজি না রে বাবা।
আমরা যদি আমরা নবীর একবার দেখতাম তাহলে আর আমাদের যন্ত্রণা থাকতো না। বলুন না ইয়া রাসূলুল্লাহ। আমার নবী দেখতেছে রে বাবা, সকলেই অন্তরের কানটা লাগাইয়া দেন। আমার নবীর একজন সাহাবী ছিল রে আব্বু, তার নাম হইল হযরতে যায়েদ বিন হারেস। কি আলোচনা বুঝবেন, একটু কাছে আসুন আপনারা বুঝি, কিন্তু আলোচনা ঢুকে গিয়েছি, ধারাবাহিক ভাবে আলোচনা ঢুকে গেছে। 5-7 মিনিট জিকির দেওয়ার কারণ হলো অনেক মা বোনেরা বুঝিরা আমাকে অনুরোধ করেছিল যে হুজুর আমাদের এলাকার মধ্যে জিকিরটা মোটামুটি সবাই পছন্দ করে, একটু মানে জিকির দিয়ে এই কারণে দিয়েছি। তো ইনশাআল্লাহ আজ্জাল আমি আব্বুজি, বাবা বাবা ও বাবা আব্বাজি, আল্লাহর রাস্তে আমি 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 মাইক ছেড়ে দিব যদি আপনারা বিরক্ত হন। আমার আলোচনা কি খারাপ লাগতেছে? তা আব্বাজি আপনারা কথা বলবেন না, আমি আপনাদের পায়ের মধ্যে হাত রেখে বলি আব্বুজি আমাকে কিছু সময় দেন আপনারা। ইনশাআল্লাহ আজ্জাল আমি আলোচনা শেষ করে আপনাদের কাছ থেকে অতি তাড়াতাড়ি বিদায় নিয়ে নিব। ও আমার আব্বু, ও আমার লখনৌকের বাবা, ও আমার মা বোনেরা, আমার নবীর একজন সাহাবী ছিল, তার নাম হইল হযরতে যায়েদ বিন হারেস। হাদিস শরীফের মধ্যে আসছে গো, সে এইরকম ধনী ছিল, 7টা রাজত্বের 7টা রাজা মিলেন 7 দিনে যেই পোশাক পরিধান করত, ওই যায়েদ বিন হারেস এক বেলায় তার চেয়ে আরো বেশি খরচ করত। বলুন না আল্লাহু আকবার। ও আমার নবীর প্রেমিকেরা গো, ও আমার বাবা, ঘুমের ঘরে বইসা থাকেন না। ও আমার মা, ঘুমের ঘরে থাকেন না। যাদের কানে আমি গোলামুন নবীর কথার আওয়াজ যাইতেছে রে বাবা, যাদের কাছে আমি গোলামুন নবীর আওয়াজ যাইতেছে রে বাবা, মাহফিলে না আসতে পারলে অসুবিধা নাই, নবীর প্রেমটা লইয়া ঘরের মধ্যে জয় নামাজটা বিছাইয়া বইসা যান রে আব্বু আম্মু। আমার নবী কামলেওয়ালা নবী, আমার কেমন নবী রে আব্বু। ও আমার বাবা, নবীর সাহাবী হযরতে যায়েদ বিন হারেস, যখন আমি হাদিস শরীফটা পড়ি রে বাবা, এই ওয়াকিয়াটা পড়ি, তখন আমার চোখ দিয়ে পানি পড়ে রে বাবা। সকলেই নবীর মহব্বত লইয়া ওয়াকিয়াটা শুনলে বুঝতে পারবেন নবী প্রেম কারে কয়, নবী প্রেম কি জিনিস। নবীর সাহাবী হযরতে যায়েদ বিন হারেস এইরকম ধনী ছিল রে আব্বু, যে একবেলায় যে খরচ করত 7টা রাজত্বের যে খরচ 7 দিনে হইত, তার চাইতে বেশি খরচ করত ওই যায়েদ বিন হারেস। আল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ বলবেন না আপনারা? এত ধনী মানুষ আমার নবীর প্রেমে নিজেকে বিলিয়ে দিয়েছে। বলুন না সুবহানাল্লাহ। শুনলে বুঝতে পারবেন, না শুনলে বুঝতে পারবেন না। ও আমার বাবা, যখন হযরতে যায়েদ বিন হারেস রাস্তা দিয়ে হাইটা যাইতো, ওই মক্কা মদিনার যত মানুষ আছে, যত যুবতীরা আছে, যত মানুষ আছে রে বাবা, সবাই দাঁড়াইয়া থাকতো কখন যায়েদ বিন হারেস রাস্তা দিয়ে হাইটা যাইব। বলুন না সুবহানাল্লাহ। একটা নজর শুধু যায়েদ বিন হারেসকে দেখার জন্য, তার যেই শখ, তার যেই বিলাসিতা, সে তার দলবল নিয়ে ঘোড়া নিয়ে রাজকীয় ভাবে
সে বাজারের দিকে ঘোরার জন্য রওনা হইতো। আর সে যখন রওনা হইতো গো, তখন ওই মক্কা মদিনার মানুষ টাইম ধরে বসে থাকতো কখন যায়েদ বিন হারেস আসবো রে বাবা। ওই যায়েদ বিন হারেসকে একটা নজর দেখার জন্য, কি করার জন্য? একটা নজর দেখার জন্য। হাদিস শরীফের মধ্যে আসছে সে দেখতেও নাকি অনেক সুন্দর ছিল। তাকে দেখে দেখে যত মক্কা মদিনার মানুষ আছে রে আব্বু, সব মক্কা মদিনার মানুষ তার রূপের পাগল। এবং যত মহিলারা আছে সব মহিলারা, যুবতীরা মনে মনে যায়েদ বিন হারেসকে দেখে দেখে চিন্তা করত, হাই হাই হাই, ওই যায়েদ বিন হারেসের মতো যদি আমি আমার একটা স্বামী পাইতাম তাহলে আর আমার আর কোনো চিন্তা থাকতো না। বলুন না আল্লাহু আকবার। আচ্ছা বলুন তো, ওই যায়েদ বিন হারেসকে কে বানাইছে? আল্লাহর সৃষ্টি সবই সুন্দর, ঠিক কিনা? ও বন্ধুরে, ও আমার বাবা, বাবারে, হযরতে যায়েদ বিন হারেস একবার দুইবার তিনবার এইভাবে যখন সে যাইতো, সারা মানুষ তার জন্য অপেক্ষা করত রে আব্বুজি। তখন একদিন হঠাৎ একদিন হযরতে যায়েদ বিন হারেস তার দলবল নিয়ে, সৈন্যবন্য নিয়ে সে রাস্তা অতিক্রম করতেছে রে আব্বুজিরা। সে যখন রাস্তা দিয়ে যাইতেছে রে বাবা, তখন হযরতে যায়েদ বিন হারেস নজর করে তার দিকে সবাই তাকাইয়া রইছে। বলুন না আল্লাহু আকবার। আরেকটু জোরে বলুন না ইয়া রাসূলুল্লাহ। কিন্তু রে বাবা, ওই যায়েদ বিন হারেসের নজরে একটা ব্যক্তিতে পড়লো। বলুন না আল্লাহু আকবার। ওই যায়েদ বিন হারেস নজর কইরা দেখে গো, একটা ফলের দোকানে কে জানি দাঁড়াইয়া দাঁড়াইয়া ফল কিনতেছে। বলুন না ইয়া রাসূলুল্লাহ। ও বন্ধুরে, যখন হযরতে যায়েদ বিন হারেস তার চোখের মধ্যে ওই ব্যক্তিটার নজর পইরা গেল রে আব্বু, সে নজর কইরা দেখে যে যত মানুষ আছে সবাই তার দিকে তাকাইয়া রইছে। কিন্তু রে বাবা, ওই যে ফলের দোকানে দাঁড়াইয়া কে জানি ফল কিনতেছে রে বাবা, তার চেহারা এত সুন্দর, নূরে নূরান্বিত হইয়া। হযরতে যায়েদ বিন হারেস এক পর্যায়ে আমার নবী রাহমাতাল লিল আলামিনকে যখন দেখলেন, দেখার পর তার ভিতরে একটা মহব্বত সৃষ্টি হয়ে গেল। সে আর খাইতেও ভালো লাগে না, ঘুমাইতেও ভালো লাগে না, তার কিছুই ভালো লাগে না। এক পর্যায়ে, আমি সংক্ষিপ্ত করে নিচ্ছি, এক পর্যায়ে সে আমার নবীর প্রেমে এমন পাগল হইল, সে তার রাজত্ব ছেড়ে দিল, তার মা বাবাকে ছেড়ে দিল, ছেড়ে দিয়ে আমার দয়াল নবীর কাছে এসে সে আমার দয়াল নবীর কালিমা পড়ল। সকলে বলুন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলোচনা অনেক লম্বা ছিল, যাই হোক ইনশাআল্লাহ আজ ওয়াজাল সকলে আমার জন্য দোয়া করবেন। আর বিশেষ করে মানুষ মাত্রই ভুল, সকলে আমার কথাবার্তায় ভাব ভঙ্গিমায় কি কষ্ট পেয়ে থাকেন, সকলে দোয়া করবেন। আমি এই বলে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাহ।